এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। গতকাল নাগরাকাটা আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মু। এক্সট্রা রিপোর্টের বার্তার খুলি ফাটার উল্লেখ সাংসদের বাচকের নিচে অংশে আঘাত। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন বিজেপি সাংসদকে দেখতে, সেই ছবি আমরা দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি গিয়েছেন বিজেপি সাংসদের অবস্থা খোঁজ নিতে, তিনি দেখতে গিয়েছেন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, এক্সট্রা রিপোর্ট এবং কেমন রয়েছেন। डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। छोटा सा भी कुछ हो जाता है तो उनको कान में चला, कान का मैं पे करके गया, अब आप भी करके आया कि आप जल्दी মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি সাংসদকে দেখতে গিয়েছেন, তার শারীরিক অবস্থার খোঁজ নিলেন। उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। छोटा सा भी कुछ हो जाता है तो उनको कान में चला, कान का मैं पे करके गया, अब आप भी करके आया कि आप जल्दी টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, জানো যে গতকালকে যে ঘটনা ঘটেছে নাগরাকাটাতে, সেই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেই নাগরাকাটায় দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন এই ঘটনা কাম্য নয়। তিনি বলেছেন যে দুর্যোগের সময় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা তো পৌঁছতেই পারেন, কথা বলবে, কিন্তু এই সময়কালে এই ঘটনা কিন্তু কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না। পরবর্তী ক্ষেত্রে সূত্রের খবর তোমাকে জানাই যে ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উষ্মা প্রকাশ করেছেন। তিনি কার্যত ক্ষুব্ধ হয়ে বলেছেন যে একজন জনপ্রতিনিধি, তিনিও যখন বিরোধী তিনিও একাধিক জায়গায় দুর্যোগ প্রবণ এলাকায় গিয়েছেন, কিন্তু কোনোভাবেই এই ধরনের ঘটনার সম্মুখীন তাকে হতে হয়নি। ফলত খগেন মুর্মুর সঙ্গে যে গতকাল যে ঘটনা ঘটেছে, দুষ্কৃতির দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুধিয়াতে সাক্ষাৎ করে আসবার পরে তিনি সরাসরি পৌঁছে যান শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে এবং সেখানে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন, খগেন মুর্মুকে দেখে আসেন। তুমি জানো যে একজন জনপ্রতিনিধি, একজন এমপি, সাংসদ, জনপ্রতিনিধিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দেখতে গেলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই বলেছেন রাজনীতি বড় কথা নয়, একজন ব্যক্তি, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব দেখতে গিয়েছেন, এটা হচ্ছে রাজনৈতিক সৌজন্য। এই রাজনৈতিক সৌজন্যের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুকে সাক্ষাৎ করতে গেলেন এবং সূত্রের খবর যে খগেন মুর্মুকে তিনি দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তিনি বলে এসেছেন যে দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং কোন রকম সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতেও কিন্তু খগেন মুর্মুর পরিবারকে বলে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। একেবারে রাজা, একটু সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি। সব মিলিয়ে এই মুহূর্তে খগেন মুর্মু গতকাল তিনি যেভাবে আক্রান্ত হচ্ছেন, তার যেভাবে নাক মুখ ফেটে রক্ত বেরিয়েছে গল গল করে, তবে এই মুহূর্তে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, তার এক্সরে হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গিয়েছেন খগেন মুর্মুকে দেখতে। আরো একবার যাবো, রাজা রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি সাংসদকে দেখতে গিয়েছেন, এক্ষেত্রে সত্যি কোনো রাজনৈতিক দলই নেই, একজন বিজেপি সাংসদকে দেখতে যাওয়া ঠিক কি হলো? দেখো, এটা তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি সৌজন্যের বার্তা নিয়ে গেলেন খগেন মুর্মুর কাছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু মালদা উত্তর লোকসভা কেন্দ্রের, তিনি গতকালকে আক্রান্ত হয়েছেন নাগরাকাটাতে। তার সঙ্গে শঙ্কর ঘোষ ছিলেন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক, শিলিগুড়ির বিধায়ক। এই দুজন আক্রান্ত হয়েছেন গতকালকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার 2 ঘন্টার মধ্যেই তিনি কিন্তু নাগরাকাটে দাঁড়িয়ে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন এই ঘটনা তিনি কোনোভাবে সমর্থন করেন না, তিনি সংযত থাকার বার্তা দিয়েছিলেন। এবং একই সঙ্গে আমরা দেখলাম যে খগেন মুর্মু তিনি কলকাতার, তিনি শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আইসিইউতে রয়েছে এবং তার চোয়ালে একটা গুরুতর চোট রয়েছে। এবং একই সঙ্গে তোমাকে যেটা বলার চেষ্টা করি যে খগেন মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বোধহয় তোমাকে বলি যে একেবারে এই ধরনের নিদর্শন পাওয়া কিন্তু খুব মুশকিল। রাজা, আমার সঙ্গে থাকো, আমি তোমার কাছে পরবর্তীতে ফিরছি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গিয়েছেন, কিভাবে দেখছেন? দেখুন, উনি দেখতে গেছেন সেটা বড় কথা নয়, প্রশ্ন হচ্ছে উনি কতজনকে অ্যারেস্ট করেছেন।
খগেন মুর্মুর উপরে এই যে হামলা হলো, 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো একজনকে ওনার পুলিশ অ্যারেস্ট করতে পারেনি, গ্রেপ্তার করতে পারেনি। তাহলে দেখতে যাওয়ার মানেটা কি হলো? উনি যদি সত্যি কুশল চান তাহলে তো যারা মেরেছে, খগেন মুর্মুর উপরে হামলা করেছে, তাদের তো অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট কেন হলো না, সেই প্রশ্নের উত্তরটা মুখ্যমন্ত্রীকে দিতে বলুন। সুকান্ত বাবু, আমরা একটু আগে জাস্ট দেখলাম যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এই মুহূর্তে ঘটবে না, ঘটলে মঙ্গল, সেটা সবার জন্য, কিন্তু কিছুক্ষণ আগে কুমারগ্রামে বিজেপি বিধায়ক মনোজ জোড়ার উপর আবার একই কাদা হামলা বারবার কেন ঘটছে? দেখুন, সব জায়গাতে তৃণমূল নেতারা এটা করছেন এবং উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষকে ভোটের আগে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করার জন্য। মানুষ যদি ভয় পেয়ে যায় তাহলে 26-এ ভোট দিতে বেরোবে না, সেই উদ্দেশ্যে তারা সেই ফাঁকতালে তারা ছাপ্পা ভোট মারবে, কিন্তু সেটা হবে না। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং মানুষ পরিবর্তন করেই ছাড়বে। কিন্তু সুকান্ত বাবু, গতকালও দুঃখ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজও উদ্বিগ্ন বলেই তিনি হাসপাতালে দেখতে গিয়েছেন, কি বলবেন? দেখুন, দুঃখ প্রকাশ করে কি হবে? আমি আপনাকে জুতো মারলাম, জুতো মেরে তবে গরু দান করলাম, বাংলায় প্রবাদ আছে জানেন তো, জুতো মেরে গরু দান, তাতে কি লাভ হবে? যে ব্যক্তিরা যে দুষ্কৃতীরা আক্রমণ করেছে খগেন মুর্মুর উপরে, তাকে রক্তাক্ত করেছে এবং সে হসপিটালাইজ, এবং সেই জন্যই মুখ্যমন্ত্রী তাকে দেখতে গেছে, তাদের তো গ্রেপ্তার করতে হবে সবার আগে। তাহলে লাভ কি? এটা লোকে নাটক বলবে এরপরে। বেশ, ধন্যবাদ জানাবো সুকান্ত বাবু সময় দেওয়ার জন্য। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, সবটাই শুনলেন, সুকান্ত বাবু কি বলেন সব মিলিয়ে? রাজা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যে পরিচয় দিলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে একটি ঘটনা তিনি আক্রান্ত হয়েছেন দুষ্কৃতীর দ্বারা, তাকে দেখতে গেলেন। তিনি কোনোভাবে তৃণমূল বিজেপি এই গোটা বিষয়টি দেখেনি, তিনি সরাসরি গেলেন, তিনি তার পরিবারের সঙ্গে কথা বললেন, কথা বলে বেরিয়ে এলেন। এবং তার যাওয়ার একটা বড় কারণ ছিল, তার কারণ মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে উপস্থিত হয়েছেন ঠিক সেই সময় কিন্তু ঘটেছে, ফলত তিনি আজকে পৌঁছে বার্তা দিলেন যে পাশে আছি। এই বার্তাটাই কিন্তু খগেন মুর্মুর পরিবারকে দিয়ে দেন, এবং যেটা সূত্রের খবর, খগেন মুর্মুর স্ত্রী আজকে সেখানে ছিলেন এবং খগেন মুর্মুর স্ত্রীকে বলে এসছে যে কোনো সমস্যায় যাতে নির্দ্বিধায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি পাশে রয়েছেন, এবং একই সঙ্গে চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাসপাতালে কথা বলেছেন, খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, কি করতে হবে, কোনো অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে কিনা সে নিয়েও কিন্তু আজকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমরা হাসপাতাল সূত্র মারফত জানতে পারছি। দেখো, যে পরিচয় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন, রাজনীতির পরিসংখ্যান আমরা যদি দেখি তাহলে এই নিদর্শন কিন্তু বিরল থেকে বিরলতর নিদর্শন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। তিনি দুধলাতে পৌঁছলেন, সেখানে গিয়ে কথা বললেন, এবং কথা বলবার পরে তিনি যখন ফিরতি পথে তার কোনো শিডিউল কিন্তু এটি শিডিউলে ছিলই না যে তিনি আজকে যাবেন নেউটিয়াতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ওখান থেকে বেরোবার সময় কিন্তু তিনি সরাসরি চলে যান একেবারে নেউটিয়া হাসপাতালে, অর্থাৎ বেসরকারি হাসপাতালে। সেই বেসরকারি হাসপাতালে পৌঁছেই শটান তিনি পৌঁছে যান যেখানে খগেন মুর্মু আইসিইউতে ভর্তি রয়েছে, সেখানে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে কথা বলেন, তার স্ত্রীকে সাহস জুগিয়েছেন। তার কারণ আমরা দেখেছি গতকাল থেকে খগেন মুর্মুর স্ত্রী তিনি বারবার কথা বলতে গিয়ে তিনি তার গলা জড়িয়ে আসছিল, তার কারণ চোখের সামনে সে বিভৎস মুখটি দেখা যাচ্ছিল, তার কারণ খগেন মুর্মুর চোখ গুরুতর, চোখের নিচে এখনো পর্যন্ত চোখ রয়েছে, একটি চোখ তিনি খুলতে পারছেন না। আমরা আজকে সকাল 10টার সময় এই এক্সক্লুসিভ বুলেটিন আমরা সব দেখেছি সিএনএন দর্শকদের। কার্তিক চন্দ্র পাল, সাংসদ কার্তিক চন্দ্র পাল তিনি আজকে গিয়েছিলেন খগেন মুর্মুকে দেখতে। একেবারে সব মিলিয়ে তোমাকে বলি, ঠিক যে সময় দাঁড়িয়ে আগামীকাল রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি সাক্ষাৎ করতে যাবেন, তিনি দেখতে যাবেন তার দলের সাংসদকে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি পৌঁছে গেলেন বেসরকারি হাসপাতালে, সাক্ষাৎ করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে, এবং খগেন মুর্মুর পরিবারকে বললেন পাশে আছি। রাজা, আমার সঙ্গে একটু থাকো, আমি তোমার কাছে আবারও ফেরার চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গিয়েছেন, এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল রাইট সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। দেবাংশু, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। ইতিমধ্যে আমরা কথাও বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গিয়েছেন, সব মিলিয়ে সুকান্ত বাবু বলছেন যে এখনো পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হলো না, কেউ গ্রেফতারি নয়, সঙ্গে দুদিন পর তো মানুষ বলবেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন।
তো দেখুন, এই সমস্ত কথা যারা বলে তারা অ্যাকচুয়ালি নাটক করে। আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই, ত্রিপুরাতে যখন আমরা প্রচারে গেছিলাম 2021-এর বাংলার বিধানসভা নির্বাচনের পর 2023-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, তখন আমাদের উপরে চূড়ান্ত আক্রমণ নামিয়ে আনা হয়েছিল। আমার সঙ্গে আমার দুজন কলিগ আরো গেছিল, সুজিত, জয়াদি, এরা প্রত্যেকে রক্তাক্ত হয়ে ফিরেছিল। কলকাতায় ফিরে পিজি হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল দুজনকে। লাকিলি আমারও চোট লেগেছিল, কিন্তু হসপিটালাইজ হয়নি, তাই আমি ভর্তি হইনি। বিজেপির একজন নেতা দেখা করেছেন, খোঁজ নিয়েছিলেন? এই নাটকটুকুও তো করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় তো গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জায়গাটা তিনি জানেন যে তিনি রাজ্যের সবার মুখ্যমন্ত্রী, তিনি বিজেপির এমপিরও মুখ্যমন্ত্রী, তাকে তিনি ভোট দিন বা না দিন তিনি তার দায়িত্ব পালন করেছেন। পাবলিকের কাছে আক্রান্ত হয়েছেন একদম। ওরা তো তৃণমূলের কেউ নয়, জানা গেছে ওরা তৃণমূলের কেউ। যে এলাকায় আক্রমণ হয়েছে পুরো বিজেপির এলাকা, ওটা তৃণমূলের কেউ তো নয়। আক্রমণ হয়েছে, রক্ত বেরিয়েছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা চাই না বাংলার কোনো রাজনীতিবিদ কেন, কোনো সাধারণ মানুষ, এমনকি কোনো পশু পাখি, কোনো জীব কীটপতঙ্গের সাথে এরকম হওয়া উচিত না, রক্তাক্ত হয়ে যাওয়া। আমরা কোনোদিন চাই না সেটা। কিন্তু তারপরে একটা ঘটনা যখন ঘটেছে, দীর্ঘদিন ধরে মানুষকে আপনি উত্তরবঙ্গ করে ভোট দেবেন, ভোট দেওয়ার পর কোনো কাজ করবেন না, মানুষ আপনাদের এমপি জেতাবে, এমএলএ জেতাবে, সেন্ট্রালের থেকে ফান্ড আনতে পারবেন না, উল্টে বাংলার ফান্ড আটকে রেখে দেবেন, তো উত্তরবঙ্গ বন্যায় ভেসে যাবে, নদী পাতগুলো ট্রেকিং করবেন না, মানুষ তো একটা ক্ষিপ্ত হবেন। এমপি দুবারের এমপি তিনি ক্ষিপ্ত হয়েছেন, জবাব চাইতে গেছে, উল্টো পাল্টা কথা বলেছেন, একটা হাতাহাতি হয়েছে, রক্তাক্ত হয়েছে, তো সেটা সাধারণ মানুষের উত্তেজনার বশে হয়েছে, এটা আমরা তারপরও চাই না। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন যে মুখ্যমন্ত্রী হিসাবে, সেটাকে স্বাগত জানানোর বদলে যারা নাটক বলেন, আরে এই নাটকটাই তো করতে পারতেন। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে যখন আক্রান্ত হলেন, তার পা যখন ভেঙে গেল, তিনি পিজি হাসপাতালে ভর্তি হলেন, তখন তাকে দেখতে যাওয়া তো দূরের কথা, উল্টে তৎকালীন বিজেপির নেতারা শুভেন্দু থেকে শুরু করে দিলীপ ঘোষ প্রত্যেকে বলেছিল নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মেয়ে হিসাবে গ্রহণ করেছে আর বিজেপি দলটাকে রিজেক্ট করেছে। ধন্যবাদ দেবাংশু। সেটা বলে রাইটার্স দল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। আমরা কথা বলছিলাম তার সঙ্গে, একবার দেখাই সেই মুহূর্ত। ওনার কি ডায়াবেটিস আছে? কতদিন ধরে কেয়ার করেন? দেখান, ইনসুলিন দেয়, ওষুধ খান, কেয়ার করেন, দেখান। ওনার কি ডায়াবেটিস? ওনার কি ডায়াবেটিস আছে? কতদিন ধরে কেয়ার করেন? দেখান, ইনসুলিন দেয়, ওষুধ খান, খাওয়া দাওয়া কন্ট্রোল করে। খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, সেই মুহূর্তে ছবি দেখাচ্ছে। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রাজা সাহা রয়েছে। রাজা, সপ্তাহে খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেমন আছেন এখন খগেন মুর্মু? রাজার সঙ্গে পরবর্তীতে আবারও আমরা যোগাযোগ করবো, তবে ধন্যবাদ জানাবো। রাজা সাহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর ওকে দেখাই সেই ছবি, হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দেখতে গিয়েছিলেন বিজেপির সাংসদকে। দেখান, ইনসুলিন দেয়, ওষুধ খান, খাওয়া দাওয়া কন্ট্রোল করে। ওনার কি ডায়াবেটিস আছে? কতদিন ধরে কেয়ার করেন? দেখান, ইনসুলিন দেয়, ওষুধ খান, খাওয়া দাওয়া কন্ট্রোল করে। ওনার কি ডায়াবেটিস আছে? কতদিন ধরে